আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি শেয়ার করব যা রান্না করলে আপনাদের পাতিলের ভাত মনে হয় শেষই হয়ে যাবে। আর সেটা দেখে কি কিছু অনুমান করতে পারছেন? আমি টমেটো আর আলু দিয়ে একটা টক, যা আমাদের আঞ্চলিক ভাষায়, কুমিল্লার আঞ্চলিক ভাষায় খাট্টা নামে পরিচিত। আর এই খাট্টাটা খেতে অনেক মজা। আর শীতের সিজনে টমেটো শেষ হওয়ার আগেই আপনারা টমেটো আর আলু দিয়ে এভাবে একবার টক বা খাট্টা রান্না করে আপনাদের পরিবারের মন জোগাড় করতে পারেন। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি প্রায় 10-12টি টমেটো 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। 5-6 মিনিট পরে আমি এভাবে টমেটোর উপরে যে ছিলকাটা সেটা আমি তুলে নিব। তুলে দেখেন সবগুলো ছিলকা আমি এভাবে তুলে নিয়েছি। এই টমেটোগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে তখন টকটা খুব স্মুথ হয় এবং ঘন হয়। এখন সবগুলি টমেটো আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলি টমেটো নিয়ে ব্লেন্ড করে নিব। দেখেন ব্লেন্ড করে নিয়েছি। আর সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে ফেলি। এখানে আমি দুটি আলু এভাবে ছোটো ছোটো কিউব করে নিয়েছি। স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিব। আর যে টমেটো সিদ্ধ করেছিলাম সেই পানিটা আমি আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি পানিটা দিয়ে দিব। দেখেন পানিটা দিয়ে দিলাম। এখন যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি যেই টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আমি প্রায় 10 মিনিট রান্না করে নিব। দেখেন আমি রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টি জলপাই এভাবে কেটে দিয়ে দিব। জলপাইটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। জলপাই না থাকলে আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন। তখন একটু টমেটো টকটা টক হয়। যখন এভাবে বলক আসবে প্রায় 5-6 মিনিট পরে বলক আসলে আমি ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু চাপা দিয়ে আলুটা একটু ভেঙে নিব। আলুটা যখন এভাবে ভেঙে আসবে তখন আমি ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিব, যেন জলপাই এবং আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি প্রায় 4-5টি কাঁচামরিচ এভাবে মাঝখানে কেটে দিয়ে দিব। তখন কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে টকে। এখন আমি চলে যাই একটা বাগারে। এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এতে প্রায় 5-6টি রসুনের কুচি কোয়া এবং একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভেজে নিব। লালচে করে ভেজে নিব প্রায় 5-6 মিনিট। যখন রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, লালচে হয়ে যাবে, তখন আমি টমেটোর টকটা আমি এই রসুন এবং পেঁয়াজের ভাজাটাতে আমি দিয়ে কিছুক্ষণ বলক আনিয়ে নিব। এখন আমি টমেটো টকটা এখন পাতিলে ঢেলে দিব। এভাবে বাগার দিলে টমেটোর যে খাট্টার ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও খুব স্বাদ লাগে। এখন 3-4 মিনিট বলক আসার পরে আমি সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট একটু রান্না করে নিব। দেখেন আলুগুলিও একটু হালকা হালকা ভাঙ্গা আছে এবং জলপাইটাও একটু ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমার খাটাটা হয়ে গেল। দেখেন কি ইয়াম্মি লাগছে দেখতে, তাই না? এই টমেটোর খাট্টা দিয়ে আমার মনে হয় পাতিলের ভাত মনে হয় থাকবে না। দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে। আপনারা এভাবে টমেটো দিয়ে আলু দিয়ে একবার টক রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় খুবই মজার হবে এবং আপনাদের খুবই পছন্দ হবে। দেখেন দেখতে কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? আমার তো মনে হয় এখনই আমি খেয়ে ফেলি। দেখতে কত সুন্দর লাগছে। আর টমেটো টকটা এভাবে খেতে অনেক মজা হয়, বিশেষ করে গরম ভাতের সাথে। সাইড ডিশ হিসেবে তো এটা অনেক যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।